তৃতীয় পর্ব, সূত্রপাত ও ষড়যন্ত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। বেসুমার দরুদ ও সালাম আল্লাহ তাআলার মহান হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইতের প্রতি, বর্তমান জামানার আল্লাহ রসুলের প্রতিনিধি, খলিফা, শাহেনশাহে দো জাহাঁ, আমার পীর ও মুর্শিদ হযরত বড় হুজুর কিবলা পাক, ছোট হুজুর কিবলা পাক ও সাজ্জাদা নশীন হুজুর কিবলা পাকের পাক কদমে সালাম জানিয়ে পাঠ করছি। কোরআন পাকে আল্লাহ যাদের পবিত্র বলেছেন, ভালোবাসতে হুকুম করেছেন, আল্লাহর সেই পবিত্র ইমাম বংশের উপর অত্যাচার এবং বিদ্বেষের সূত্রপাত কিভাবে হয়েছিল, এর মূল কারণ হাসমি গোত্রের প্রতি উমাইয়া গোত্রের দীর্ঘদিনের প্রতিহিংসা ও প্রতিদ্বন্দ্বিতা। মক্কার ধর্ম ও রাজনৈতিক বিষয়ে অপ্রতিদ্বন্দ্বী নেতা ছিলেন আব্দে মানাফের পিতা কুসাই। তার জ্যৈষ্ঠ পুত্রের মৃত্যু হওয়ায় কনিষ্ঠ পুত্র আব্দে মানাফ ক্ষমতাসীন হন। তার দুই পুত্র উমাইয়া এবং আব্দে হাসিম, তারা জন্মগ্রহণ করেন কপাল জোড়া লাগা অবস্থায়। তলোয়ার দ্বারা অস্ত্রোপচার করে তাদের আলাদা করা হয়। এই তলোয়ারই হলো সংঘর্ষের প্রতীক। তাদের জীবনের পরবর্তী ঘটনায় কারবালার মহাসমর পর্যন্ত পৌঁছায়। আব্দে হাসিম ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, দুর্দণ্ড প্রতাপশালী নেতা। আরবগণ তাকেই পিতার স্থলাভিষিক্ত করেন। উমাইয়া এটাকে মেনে নিতে পারেনি, যার ফলে তিনি হিংসার পথকে বেছে নেন। এখান থেকেই গোত্রদ্বন্দ্ব শুরু হয়। সুআচরণ এবং ন্যায় বিচারের জন্য আরবগণ আব্দে হাসিমকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত করে। আর রিফাদা এবং আসিফায়া, অর্থাৎ হাজিদের জন্য খাদ্য ও পানীয় সরবরাহ করা, এই দুইটি সম্মানীয় পদ হাসিম পরিবারের জন্য একটা নেতৃস্থানীয় স্থায়ী মর্যাদা এনে দিয়েছিল। আব্দে হাসিমের পুত্র আব্দুল মুতালিব তার যোগ্য নেতৃত্ব দ্বারা তার স্থান আরো উঁচুতে নিয়ে যেতে সমর্থ হন। এই সময় তিনি ইমারত আল বাইত, অর্থাৎ কাবার প্রধান অভিভাবক রূপে পরিগণিত হন। ন্যায় বিচারক হিসেবে তার মর্যাদা এত প্রসিদ্ধ লাভ করে যে কুরাইশদের মধ্যে কোনো পূর্বপুরুষ ওই মর্যাদা অর্জন করতে সক্ষম হননি। ফলে তার পরিবারের সুনাম ও মর্যাদা আরব জগতের সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছিল। তজ্জন্য বরাবরই বনু হাসমিগণ আরব জনগণের দ্বারা কাবার অভিভাবক বলে স্বীকৃত ছিলেন। এই অত্যাধিক মর্যাদাকে উমাইয়ারা কিছুতেই সহ্য করতে পারত না। শেষ পর্যন্ত উমাইয়া রক্তধারা বংশানুক্রমে চিরপ্রতিদ্বন্দ্বী রূপে নিজেদের পৃথক করে নেয়। এর ফলে উমাইয়া পুত্র হরব, তার পুত্র আবু সুফিয়ান, তার পুত্র মুয়াবিয়া, তার পুত্র ইয়াজিদ হাশেমি বংশের উপরে কতখানি নির্মম, নিষ্ঠুর, নৃশংসভাবে অকথ্য অত্যাচার চালিয়েছে, যার পরিণতি কারবালা পর্যন্ত পৌঁছায়। এই দুই প্রতিদ্বন্দ্বী বংশধারার উপরে আল কোরআন ইরশাদ করছেন, তোমরা কি তাদের ন্যায় হাজিদের পানি পান করিয়েছ এবং কাবার রক্ষণাবেক্ষণ করেছ? অত্যাচারীদের সঙ্গে তাদের তুলনা চলে না। আর অত্যাচারীদেরকে আল্লাহ
পথ প্রদর্শনও করেন না। এই আয়াতে কারিমা উমাইয়াদের অত্যাচারী বলে এবং তারা আল্লাহর হিদায়েত থেকে বঞ্চিত, সে কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অতঃপর ঘটনা প্রবাহে সেটা প্রমাণ করবে ক্রমশ। মহাসম্মানীয় শ্রোতাগণ, আপনারা জানেন উহুদ যুদ্ধে মুসলমানদের অপূরণীয় ক্ষতি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দান মুবারক শহীদ হয়। এমনকি সৈয়দনা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন আসহাব শাহাদাত বরণ করেন। শত্রুপক্ষের সেনাপতি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশের উপর বুকে বসে তার কলিজা বার করে চিবিয়ে খেয়েছিল। তার নাক, কান, চোখ, জিহ্বা প্রভৃতি অঙ্গ কেটে মালা গেথে গলায় পরে উল্লাস প্রকাশ করেছিল। প্রতিহিংসা চরিতার্থ করার এমন নজির বোধহয় পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি ঘটেছে বলে আমাদের জানা নেই। এই হিন্দার গর্ভজাত সন্তান হলো মুয়াবিয়া। এই হলো হাসমি বংশধারার চিরশত্রুর বুনিয়াদি রক্তধারা। পাক পঞ্জতনের পঞ্চম নূরের শাহাদাতের কার্য কারণেই তারা, যে ঘটনাকে মানুষ আজও ভুলেনি। কারবালার কোরবানির নজিরবিহীন আল্লাহর জন্য কোরবানি। আল কোরআন ইরশাদ ফরমাচ্ছেন, আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সবই আল্লাহর জন্য, যিনি কুল আলমের প্রভু। সূরা আনআম 162 আয়াত। এই আয়াত পাকে বর্ণিত আল্লাহর জন্য কোরবানি কেমন হয় ইমাম হুসাইন আলাইহিসসালাম তার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সূরা বাকারা 155 আয়াত। তো বর্ণিত ভয়, ক্ষুধা, পিপাসা, ধনপ্রাণ, সন্তান, এই সমস্ত ক্ষতির দ্বারা আল্লাহ তাকে পরীক্ষা করলেন। তিনি অটল ধৈর্য সহকারে অবিচলিত ভাবে তাতে কামিয়াব হয়েছেন। সেই জন্য তার সেই কোরবানি বিরল দৃষ্টান্ত। জবেহে আজিম, এই কোরবানি মুমিনদের জন্য আত্মিক প্রেরণা এবং ঈমানের উৎস। এটা মৃত্যু নয়, আল্লাহতে সমর্পণ। আল্লাহ তার সাক্ষ্য দিচ্ছেন, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেন তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত এবং তাদের রবের থেকে রিজক প্রাপ্ত। মহান ইমাম পাক ইতিহাসে কোরবানির যে ছাপ রেখে গেছেন, এটা পূর্ণ মানসিক এবং আধ্যাত্মিক। এই অনুভূতি কখনো বদলায় না এবং কোনো দুর্বলতা একে স্পর্শ করে না। আল্লাহর সঙ্গে মিলন অন্যান্য, সেই হেতু মৃত্যুর প্রতি আল্লাহর মেহবুবদের মহব্বত এত বৃদ্ধি পায় যে মৃত্যুর ভয়াবহতায়, বিভৎসতায়, মর্মন্তুদ কাঠিন্যতায় তারা বিচলিত হন না। আল্লাহর ইচ্ছা মতো আল্লাহতে মিলিত হবেন, এটাই বিশালে হক। এর উচ্চতম ভাষা হলো শাহাদাত। তাই আল্লাহ বলছেন বহুত বড় কোরবানি আল্লাহর জন্য কেমন হতে হয় এবং তার কাছে কি নিয়ে ফিরে যেতে হবে। সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম তার জীবন্ত নিদর্শন এবং উপদেশ। তজ্জন্য আল কোরআন সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে। উমাইয়াদের সঠতা এবং ষড়যন্ত্রের কোনো উপমা খুঁজে পাওয়া যাবে না। আমি এখানে পবিত্র ইমাম বংশের প্রতি
বুনিয়াদী শত্রুতা, প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের ইতিহাসকে উম্মতের সামনে একটুখানি তুলে ধরার চেষ্টা করব। গোড়ার কথা একটু বলা প্রয়োজন। সিফফিন যুদ্ধের পরাজয় এড়াবার জন্য আমার ইবনুল আস এর কুমন্ত্রণায় বর্ষায় কোরআন বিদ্ধ করে যুদ্ধ বন্ধের ষড়যন্ত্র করা হয়েছিল। মওলা আলী আলাইহিস সালাম সৈন্যরা এর ফলে যুদ্ধ করতে রাজি না হওয়ায় পরিস্থিতি অনুযায়ী মওলা আলী আলাইহিস সালামকে সন্ধির পথ বেছে নিতে হয়। এই সন্ধি আদ্রুহের সন্ধি নামে পরিচিত। 37 হিজরির 17 সফর এই চুক্তিনামা সম্পাদিত হয়। উভয়ে এর পক্ষ থেকে আমার ইবনুল আস এবং আবু মুসা আশআরী এই দুজনকে সালিসি নিযুক্ত করা হয়। এখানেও কুচক্রী আমার ইবনুল আস আবু মুসা আশআরীকে পরামর্শ দেয় যে প্রথমে আমরা উভয়কেই অর্থাৎ হযরত আলী কারমুল্লাহ ওয়াজহুল করিম এবং মুয়াবিয়াকে তাদের পদ থেকে বরখাস্ত করব, অতঃপর মুসলিম উম্মাহার হাতে তাদেরকে ছেড়ে দেব। তারা আপন ইচ্ছা মতো খলিফা নির্বাচন করবেন। আজ আবু মুসা আশআরীকে জনসমক্ষে ঘোষণা করার জন্য আবেদন করে বলে যে আপনি জনসমক্ষে বলুন যে আমরা উভয়ে একমত হয়ে হযরত আলী আলাইহিস সালাম এবং মুয়াবিয়াকে বরখাস্ত করলাম। এখন আপনারা যাকে খুশি খলিফা নির্বাচিত করুন। আমার ইবনুল আসের পরামর্শ মতো এই ঘোষণা দানের সঙ্গে সঙ্গে সঠতার আশ্রয় নিয়ে আমার ইবনুল আস জনতার সামনে বলে উঠলে, উনি যা বলেছেন আপনারা তা শুনেছেন। আবু মুসা আশআরী তার নিজের লোক হযরত আলী আলাইহিস সালামকে বরখাস্ত করলেন, কিন্তু আমি মুয়াবিয়াকে খলিফা পদে বহাল রাখলাম, কারণ তিনি উসমানের আত্মীয় এবং রক্তের দাবিদার। ষড়যন্ত্রের এইভাবে দানা বেঁধে ওঠে। এটা ছিল মুয়াবিয়া এবং আমার ইবনুল আসের চরম সঠতা এবং গভীর ষড়যন্ত্র। ইসলামের ইতিহাসে প্রতারণার এই কলঙ্কময় অধ্যায়কে চিহ্নিত করার মতো কোনো বিশেষণ আমরা খুঁজে পাই না। এই সঠতামূলক ফয়সলাকে মওলা আলী আলাইহিস সালাম প্রত্যাখ্যান করেন এবং উম্মাহার উদ্দেশ্যে বলেন, যারা সঠতা এবং বিশ্বাসঘাতকতা করে, স্বৈরচারী শাসক হতে চায়, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এখানে ভুলে গেলে চলবে না, আল্লাহর হুকুমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মনোনীত মওলার বেলায়েতকে অস্বীকার করে এবং ষড়যন্ত্রকারী মুয়াবিয়াকে সমর্থন করে তারা তো খোদাদ্রোহী, দিনের দুশমন। অতঃপর যখন মওলা সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র, যুদ্ধের চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছিলেন, সেই সময়ের মধ্যে একজন খারেজি আব্দুর রহমান বিন মুলজিম মসজিদে নামাজরত অবস্থায় তাকে তলোয়ার দ্বারা আঘাত করে। সেই আঘাতের ফলে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে তিনি শত্রুপক্ষের ষড়যন্ত্রের শিকার হন। এটা ছিল 40 হিজরির 21 রমজান। এত করেও মুয়াবিয়ার স্বপ্ন সফল হয়নি। ইরাকিরা হযরত ইমাম হাসান আলাইহিস সালামকে এই যুক্তির ভিত্তিতে খলিফার পদে বরণ করে নেন যে তিনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম এবং হযরত ফাতেমা জাহরা আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। ইরাকিরা হাশেমি গোত্রের অন্যান্য শাখার চাইতে
মা ফাতিমা আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা সম্পর্কে অত্যন্ত সচেতন ছিল। যে নাতিকে তিনি বেটা বলে সম্বোধন করতেন, শিশু অবস্থায় মসজিদে প্রবেশ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবেন মনে করে জুমার খুতবা ছেড়ে ছুটে এসে নাতিকে বুকে তুলে নিতেন। নামাজে সিজদারত অবস্থায় যিনি নানার পিঠে চড়ে বসে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রাণপ্রিয় ইমাম পাককে উম্মতে মুহাম্মাদি তাদের প্রিয়জন হিসাবে দ্বিধাহীন ভাবে তাকে খলিফা হিসেবে বরণ করে নিয়েছিলেন। মওলা পাকের একনিষ্ঠ ভক্ত ও বিশ্বস্ত সৈনিক কায়েস বিন সাদ বিন উবাদা আল আনসারি সর্বপ্রথম বড় ইমাম পাকের হাতে বাইয়াত গ্রহণ করেন। তার সঙ্গে সঙ্গে ইরাকের 40,000 সৈন্য বড় ইমাম পাককে তাদের নতুন খলিফা বলে স্বীকৃতি দান করেন। কিন্তু মুয়াবিয়া আপন উদ্ধত্তবশত তাকে খলিফা বলে মেনে নেয়নি। হে উম্মত, মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা ইমাম নিযুক্ত করছেন। কোরআন পাক ইরশাদ করছেন, ইমামত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সৎকর্মশীল ব্যক্তিগণের জন্য সংরক্ষিত। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সৎকর্মশীল ব্যক্তিগণের জন্য সংরক্ষিত, জালিম ব্যক্তিদের জন্য এ পদমর্যাদা নয়। তবুও চক্রান্তকারী মুয়াবিয়া প্রতিটি ক্ষেত্রে ষড়যন্ত্রের পথকেই বেছে নিয়েছে। মুয়াবিয়া মিথ্যা রটনা এবং গুপ্তচর বৃত্তি দ্বারা বড় ইমাম পাকের সৈন্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যার ফলে পরিস্থিতি চাপে পড়ে ইমাম পাক শেষ পর্যন্ত সন্ধির পথকেই বেছে নেন। শান্তির প্রতি তার অনুরাগ, রাজনীতি ও কুটিলতার প্রতি বিতৃষ্ণা, মুসলমানদের মধ্যে ব্যাপক রক্তপাত, এ সমস্ত এড়াবার জন্যই তিনি সন্ধি প্রস্তাব মেনে নিয়েছিলেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আর যদি মুসলমানদের মধ্যে দুটি দল পরস্পর বিবাদে লিপ্ত হয়ে পড়ে, তবে তাদের মধ্যে শান্তির স্থাপনের জন্য সন্ধি করে দাও। আর সহিহ বুখারীতে রয়েছে, হযরত বড় ইমাম পাক যখন শিশু অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসেছিলেন, সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন, আমার এই বেটা একজন সৈয়দ, সে মুসলমানদের দুই বিবাদমান দলকে একত্রিত করে দেবে। বড় ইমাম পাকের এই সিদ্ধান্তকে শিয়া সুন্নি ও ইতিহাসিকেরা একটা উজ্জ্বল কর্তৃত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন, কারণ ইমামের কাজই হচ্ছে উম্মতকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। তিনি সেই শান্তির প্রতীক। তার পদত্যাগের বছরটা আল জামা নামে প্রসিদ্ধ। এটা ছিল 41 হিজরি রবিউল আউয়াল মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক ওই সময় খিলাফতের 30 বছর পূর্ণ হয়। শিয়া সুন্নি ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী বড় ইমাম পাকের মৃত্যুর কারণ ছিল তার স্ত্রী জায়েদা কর্তৃক বিষ প্রয়োগ, আর এই ষড়যন্ত্রের মূলে ছিল মুয়াবিয়া। সুয়াহিদুন নবুয়তের মধ্যে এই বিষ প্রয়োগের ষড়যন্ত্রের কথা উল্লেখ আছে। কোরআন পাকে ইরশাদ হচ্ছে, কি রূপে সম্ভব, যদি তারা তোমাদের উপর প্রাধান্য লাভ করে, তবে তারা না নিকটাত্মীয়ের না সন্ধির মর্যাদা কিছুই রাখবে না। আসলে তাদের অন্তর মোটেই রাজি নয়, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী।
হে উম্মত, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করুন। এ হলো দ্বীন ইসলাম এবং রসুলে খোদার চিরশত্রুর বুনিয়াদি রক্তধারা, যা কারবালা পর্যন্ত পৌঁছে রক্তাক্ত ইতিহাস রচনা করে। উমাইয়াদের হাসমি বংশধারার উপরে কদর্য ষড়যন্ত্রের একটুখানি চিত্র উম্মতের সম্মুখে তুলে ধরা হলো। রসুলে পাক পে ভেজ এ खुदा दरूद सलाम, अली फातिमा हसन हुसैन पर भी मुदाम।